অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের নবী, আমাদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাসূল, নবী, সবারই নেতা, সবারই সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের এই দুনিয়ায় শান্তি সমৃদ্ধির পথ বলে দিয়ে গিয়েছেন। সম্মানিত হাজরিন, আমরা মুনাফিকের প্রসঙ্গ নিয়ে গত জুমায় কথা বলেছিলাম। মুনাফিকদেরকে কিভাবে চেনা যায়? আজকে আমরা মুনাফিক চেনার 10 আলামত, মুনাফিক চেনার 10 আলামত নিয়ে কথা বলতে চাই আজকে খুতবায়। একটা আলামত হলো মুনাফিককে চেনা যাবে কথায় কথায় মিথ্যা বলা। আছে না নাই? মিথ্যা না বললে জমে না। এমন কিছু লোক আছে এমনি মিথ্যা বলে, প্রয়োজনও নাই, তাও মিথ্যা বলে। মিথ্যা বললেন যে একটু রস করলাম আর কি, নাউজুবিল্লাহ। রস করেও, ঠাট্টা করেও মিথ্যা বলা যাবে না। এটা এত বড় অপরাধ। এটা কোরআনুল কারীমের একটা সূরায় আল্লাহ তাআলা 9 বার বলেছেন একটা কথা এক সূরার মধ্যে, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন কিয়ামতের দিন ধ্বংস মিথ্যাবাদীদের জন্য। এই কথাটা 9 বার একটা সূরার ভিতরে, তাহলে কত মারাত্মক! সেদিন ধ্বংস হবে মিথ্যাবাদীর জন্য। সেই মিথ্যা ঠাট্টা করে বলার কোনো সুযোগ নেই। আর এই কাজটা যারা করে তারা মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিক। দ্বিতীয় হলো ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা এটাও মুনাফিকের অন্যতম আলামত। কথা দিলে কথা রাখে না। কথা দিল, প্রতিশ্রুতি দিল বিভিন্ন ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সাথে অনেকে অনেক কথা দেয়। কথাগুলি পাশ করার পর আর রাখে না। আছে না? এই করে দেবো, সব শেষ করে দেবো আপনাদেরকে। কি বলে বাস দেব, কি প্রতিশ্রুতি দেয়, বাস দেব, ঠিকই বাস দেয়। পাশ করার পর আর খবর নাই, পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এখন সব সময় আপনাদের সাথে থাকবো। আমাদের এলাকায় একজন নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু থাকে ঢাকায়, গ্রামে নির্বাচন, তোমার পাওয়া যায় না, শহরে থাকে। তো বলছে যে আমি 24 ঘন্টা আপনাদের সাথে থাকবো। সবাই চিন্তা করছে যে ভোট দেওয়া যাবে না, কারণ পাশ করে চলে যাবে। হয় না, এবার ভোটের প্রচারণা সবার কাছে বলতেছে আমি 24 ঘন্টা আপনাদের সাথে থাকবো। সবাই এবার আস্থা পাইছে যে যাক, এবার মনে হয় নেতারে পাওয়া যাবে। ভোট দিছে, পাশ করছে। 24 ঘন্টা যাওয়ার পর আর নেতা নেই। সবাই ধরছে কি নেতা, আমি 24 ঘন্টা ছিলাম, তো ওই যে 24 ঘন্টা থাকা চলে গেছে। হচ্ছে তো মানুষ বলছে যে সব সময় থাকবে। আর এর মনে হলো খিলাফা মায়ুক্তি। মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইয়াজাহরু খিলাফা মায়ুক্তি, যেটা গোপনে আছে ওটা প্রকাশ করে না, প্রকাশ যেটা করে এটা ভিতরে অন্যটা আছে। এটা মুনাফিকের কাজ। আছে না এরকম লোক? প্রকাশ করতে একটা, সবাই তো মনে করছে যাক ভালো কথাই তো বলছে, কিন্তু ভিতরে আরেকটা। এটা মুনাফিক। তো এই জাতীয় লোক বহু কথা বলে কথা রাখে না। সেটা শুধু রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে না, একেবারে ব্যবসায়িক নেতা আছে, ব্যবসায়িক লোক আছে, ব্যক্তিগত আছে, পরিবারে আছে। এই কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের অন্যতম আলামত। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা। আমানত, যে কোনো আমানত, কালামান আও মালা, দুটোকে বলা হয়েছে আমানতের কথা। অর্থাৎ কথা হোক কিংবা সম্পদ হোক, যে কোনো বিষয় সবটাই আমানত। চুক্তি হোক, যে কোনো জিনিস আমানত। এই আমানত রাখা হলে আমানতটা খেয়ানত করে। এত বেশি গুরুত্ব দিয়েছেন আমানত রক্ষার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন টাকা রাখলো, সেই টাকাটা ভাঙানো যাবে না। যে টাকা 1000 টাকা রাখছে, 1000ই আছে, কিন্তু ভাঙাই লিখছে, এটাও নিষেধ, আমানতের খেয়ানত হয়ে যায়। আর যে টাকা দিয়েছে, যেভাবে দিয়েছে সেভাবে পরিশোধ করা, এগুলো আমানত পূর্ণ করা। তো যারা আমানতের খেয়ানত করে তারাও মুনাফিক। 3টা মৌলিক বৈশিষ্ট্য বুখারী এবং মুসলিমের দুই জায়গায় হাদিসটি আছে। বুখারী 33 নম্বর হাদিস, মুসলিম 59 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث
মুনাফিক চিনার পদ্ধতি হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সেই আমানতগুলি খেয়ানত করে। এই তিন বৈশিষ্ট্যের লোক বাংলাদেশে তো নাই, বাংলাদেশে আছে আল্লাহ অভাব নাই। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন হলে খুঁজে পাওয়া যায়। পট পরিবর্তন হলেই পোশাক চেঞ্জ করে ফেলে মুনাফিক সেজে যায়, মিথ্যা বলে প্রতারণা করে ধোঁকা দেয় মানুষদেরকে। 4 নম্বর হলো অশ্লীল ভাষায় ঝগড়া করা। মুনাফিকের আরেকটি আলামত। ঝগড়া করা এমনি তো খারাপ, ঝগড়া করাটাই খারাপ, গুনাহের কাজ। মুসলমানকে সিবাবুল মুসলিমে কুফর, হাদিস শরীফে আছে। মুসলমানকে গালি দেওয়া কুফর, গালি দেওয়া না কুফর। তো গালি দেওয়াই তো খারাপ ঝগড়া লাগলে, কিন্তু সেই ঝগড়া তো হলো, সেই ঝগড়ায় যদি অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে এটা মুনাফিকের বৈশিষ্ট্য। নাউযুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আমর عن النبي صلى الله عليه وسلم قال 4 من كن فيه كان منافقا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হাদিস বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি বৈশিষ্ট্য এমন আছে যার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে, অথবা কানাত ফি খাসলাতুন মিন আরবাআ, 4টির যে কোনো একটি থাকবে। কানাত ফি খাসলাতুন মিনান নিফাক, সেই মুনাফিক হয়ে যাবে, মুনাফিক হিসেবে চিহ্নিত হবে যতক্ষণ পর্যন্ত সে ওই অপরাধগুলি, ওই বৈশিষ্ট্যগুলি পরিহার না করবে। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। ওয়া ইদা আহাদা গাদারা, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করবে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়াঝাটি করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। নাউযুবিল্লাহ। ঝগড়া করলে অশ্লীল ভাষা, আগের 3টার সাথে এখানে আরেকটা এড করা হয়েছে যে যখনই ঝগড়া লাগে বিদেশি ভাষায় গালি দেয়, বাংলাদেশি না। গালির ভাষা বিদেশ থেকে আনা লাগে, মাঝে মাঝে দেখা যায়, বিশেষ করে কিছু এলাকায়। মহিলারা আবার শুনলে রাগ করবে। মহিলারা যদি লাগে স্পেশাল কিছু শব্দ পাওয়া যায় যেগুলি খুবই দুর্লভ। আবার পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে 14 গোষ্ঠী নিয়ে গালি শুরু করে দেয়। ঝগড়া মানুষ এমনি তো নিষেধ ঝগড়া করা, তাও যদি টুকটাক কিছু ঝগড়া হয়ে যায় সেখানেও কিছু শালীন ভাষায় ঝগড়া করা যায়, মোটামুটি ভদ্র ভাষায়ও ঝগড়া কিছু চলে। এটা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়বে না। কিন্তু যদি এটা অশ্লীল, একেবারে মারাত্মক, যেগুলি খুবই বিশ্রী শব্দ, যেগুলো উচ্চারণ করা যায় না, এমন শব্দ যদি ঝগড়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী 2459 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট আছে এটা মুনাফিকের বৈশিষ্ট্য হয়ে যাবে, অশ্লীল ভাষায় ঝগড়া করা। 5 নম্বর হলো কাফের ও ইসলামের শত্রুদের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করা। এটা মনে নাই না? আছে। কাফেরের সাথে ইসলামের শত্রু যারা স্পষ্ট জানা যায়, পরিষ্কার এরা ইসলামের শত্রু, অজানা না, ক্লিয়ার। ইসলামের শত্রু কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী, ইহুদিবাদী গোষ্ঠী, জায়নবাদী গোষ্ঠী, মুশরিক, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের সূরা নিসা 138 এবং 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি ওই মুনাফিকদেরকে সুসংবাদ দান করুন, বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ যে বললেন সুসংবাদ, বাশশির, বশরা মানে সুসংবাদ। আমি মাঝে মাঝে এটা চিন্তা করেছি, আল্লাহ এটা কি বলি যে মুনাফিকদেরকে নবী
আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। এই সুসংবাদের মধ্যে দুঃসংবাদ আছে, কথা বলছেন না? যেমন অনেক সময় মায়েরা বলে, তোর বাবা আসুক আজকে বাসায়, তোর মজা খাওয়াবে। এই মজা খাওয়ানো মানে কিন্তু মজা না, কিছু মায়ের দিবে, মায়ের কিছু শাস্তি দিবে। এটা বাংলা ভাষায় আমরা বলি, সব ভাষায় চালু আছে। এই জন্য আরবি ভাষা আল্লাহ তাআলা এভাবে বললেন, নবী আপনি মুনাফিকদেরকে জানিয়ে দিই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। কারণ الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين, যারা কাফেরদেরকে গ্রহণ করে নেয় আউলিয়া, বন্ধু হিসেবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়। মুমিনদেরকে ভালো লাগে না, ইমানদারদেরকে পছন্দ হয় না, তার বন্ধু হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের গোষ্ঠী আছে না নাই? টার্গেট নাকি? আল্লাহ বলে দিলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা চায়, তারা প্রত্যাশা করে ওই মুনাফিকেরা তাদেরকে বন্ধু বানাইলে ইজ্জত বাড়বে, ক্ষমতা আসবে। অথচ আল্লাহ বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই ইজ্জত, সম্মান, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মনে করে মুনাফিকেরা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য, তারা মনে করে যে ওই গোষ্ঠীটাকে যদি হাত রাখা যায় তাহলে ক্ষমতা পাকাপোক্ত হবে। আছে না? না, চিরদিন থাকা যাবে, সবসময় থাকা যাবে একটা গোষ্ঠীকে হাত করতে পারলে। কিন্তু আল্লাহ বলেন না, তারা যেটা মনে করে এটা নয়। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যতক্ষণ রাখবো ততক্ষণই থাকবে, আল্লাহ যখন সরাই দিবে আর ইচ্ছা করলেও থাকা যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, একেবারে কাছাকাছি সময় সাক্ষী নেই, স্পষ্ট নাজির আছে, উদাহরণ আছে। যদিও আয়াত 1500 বছর আগের আয়াত, কিন্তু 1500 বছর আগের হলে কি হবে? কোরআন তো সার্বজনীন, কিয়ামত পর্যন্ত প্রতিটা অক্ষর, প্রতিটা বিষয় সেই সময়ের প্রেক্ষাপটকে নিয়ে কথা বলা হলেও পৃথিবীর সকল ঘটনার সাথে সব আয়াত মিলে যায়। এটাই হলো মুআজিজাতুল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের অলৌকিকতা বলেন সুবহানাল্লাহ। এটা মিরাকল, এটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থের সাথে মিলবে না। কারণ মানুষ তো 100 বছর পরে, 1000 বছর পরে কি হবে জানে না, মানুষের জানা নাই, কিন্তু আল্লাহ জানেন। এই জন্য তার সব কথা মিলাবেন, মিলে যাবে, হুবহু মিলে যাবে। তারা চায় অন্যের কাছে ইজ্জত পাবে, ক্ষমতা পাবে, তাকে সেফটি দিবে, কিন্তু আসলে ক্ষমতা, ইজ্জতের মালিক আল্লাহ। সুতরাং মুমিন মুমিনকে বন্ধু বানাবে। আর যদি কোনো ঈমানওয়ালা মানুষ ঈমানদার কাফেরকে বন্ধু বানায়, তাহলে বুঝতে হবে সে মুমিন নাই, এখন মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় মুনাফিক এখন সমাজে অনেক বেশি, এত বেশি বেড়ে গেছে, ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আল্লাহর দ্বীনের দুশমনকে বন্ধু বানায় ফেলে। নাউজুবিল্লাহ। 6 নম্বর হলো মুনাফিকের আরেকটি চিহ্ন হলো নামাজ আদায়। নামাজের ক্ষেত্রে মুনাফিক চিনা যায়। কয় মুনাফিক চিনতে হলে মসজিদে যাও, এটা কি কথা? মুনাফিক চিনতে হলে মসজিদে যাও, তাহলে ওখানে মুনাফিক চেনা যাবে কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের বৈশিষ্ট্য, এরা নামাজ পড়ার সময় খুব অলসতা, অমনোযোগিতা প্রদর্শন করে। সূরা নিসার 142 এবং 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আর আল্লাহ তাদের ধোঁকাটা বুঝে ফেলেন। আল্লাহ বুঝেন না? কারণ মনের খবর যেহেতু জানেন, তিনি জানেন মনের ভিতরে কি আছে, এটা যদি আল্লাহ জানেন, তো মনে করছে আল্লাহর একটু ধোঁকা দিলাম আর কি। ইমাম সাহেব হুজুর যে বলছে 40 দিন যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার একটা পুরস্কার দেবো। বাচ্চারা বলছে, এমনি বলছে 40 দিন নামাজ পড়ে আসছে, তো হুজুর কই দিবেন না, বলছেন একটা পুরস্কার দিবেন, পড়ছি তো, তার তোরে এমনি একটু বলছিলাম আর কি, উৎসাহের জন্য বলছি। তো জানি আপনি দিবেন না, এই জন্য আমি একদিন ওযু করি নাই। ওযু ছাড়া যে নামাজ পড়লো, ধোঁকা দিল আসলে কাকে? ইমাম সাহেব দিচ্ছে না নিজেই ধোঁকা খাইছে, নিজেই কিন্তু ধোঁকা খাইছে, নামাজ তো কবুল হয়নি। তো
আল্লাহ তো লেখা বলে মুনাফিকরা আল্লাহর ধোঁকা দেয়। আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? এই জন্য আল্লাহ আরে বেটা অহুয়া খাদিউ, আল্লাহ তোমাদের ধোঁকা বুঝে, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অত্যন্ত অমনোযোগিতা অলসতা সহকারে নামাজে দাঁড়ায়। মুনাফিক চিনা যাচ্ছে কিনা? আল্লাহ কোরআনের আয়াতে দেখতে যে যখন তারা নামাজে দাঁড়ায় কামু কুসালা, একেবারে অমনোযোগী, কোনো মনোযোগ নেই, নামাজে দাঁড়াইছে, কয় আল্লাহর একটু ধোঁকা দিতে আসছে। মানুষ মনে করবে নামাজ পড়ে, আল্লাহ তো মনে করবে নামাজ পড়ে, আল্লাহকে বুঝে না। আল্লাহ তো বুঝছে ও নামাজ পড়তে আসে নাই, ফাঁকি দিতে আসছে। ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا, তারা মানুষদেরকে দেখায় নামাজি সেজে আসছে, মানুষ মনে করবে নামাজ পড়তেছে, নামাজি মানুষ। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, আসলে তারা অধিকাংশই আল্লাহকে স্মরণ করে না, অধিকাংশই আল্লাহকে স্মরণের জন্য নামাজে আসে নাই, নামাজে এসেছে মানুষদেরকে দেখানোর জন্য। নির্বাচনে যে দাঁড়াইলো, যদি নেতা নামাজ না পড়ে মানুষকে কি ভোট দিবে? নামাজ পড়ে নাই, টুপি আগে না থাকলেও সে টুপি নতুন কিনে, নতুন নতুন টুপি কিনে। খেয়াল করবেন, নির্বাচন আসলে, নির্বাচন সামনে আছে না, আসলে দেখবেন যে মাশাআল্লাহ অনেক টুপি ওলা, হঠাৎ দেখবেন দাড়ি, কি দাড়ি তো দেখি নাই, মক্কা শরীফ মদিনা শরীফ চলে যাবে, তাসবিহ টাসবিহ এগুলো দিয়ে দিই মোটামুটি, কারণ ভোট তো নিতে হবে। মুসলমানদের ভোট, বাংলাদেশের জনগণের ভোট পাইতে হলে কিছু লেবাস ধরতে হয়। যেহেতু মুনাফিক আছে না নাই, নামাজ দুইবারও পড়ে, একবার ধরা পড়ছিল, তো জোহরের নামাজ না ওখানে পড়াইলেন, ওখানে এক ওয়াক্ত ধরেন একটায় জামাত, আরেক জায়গায় দেড়টায়, ভোট কালেকশনে গিয়ে ওখানে দেখেছে ওখানে নামাজ শুরু হয়েছে, তো চিন্তা করলো নামাজ একবার পড়ছি, এখন এখানে যদি আবার না পড়ি সবাই বিশ্বাস তো করবে না, নিজে নামাজ পড়ি। তো যাই হোক, এখানে আবার ভোটের জন্য নামাজ, ইউরাউনান নাস, আল্লাহ বলেন ওই মুনাফিকের বৈশিষ্ট্য হলো মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না। মুযাবযাবিনা বাইনা যালিক, মুযাবযাবিনা বাইনা যালিক, তাদের চিনার একটা পথ হলো মুযাবযাবিনা বাইনা যালিক, তারা এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকে। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এদিকেও না ওদিকেও না, মাঝখানে দ্বিধাদ্বন্দ্বে থাকে, আছে না নাই? এরকম না, কোনটা করবে কনফিউজড, এবং কতক্ষণ এই দলে আছে, আবার কতক্ষণ আরেক দলে চলে যায়, হঠাৎ করে নাই করে কয়েকটা দল চেঞ্জ করছে, আগে এক দলে ছিল, এখন দেখছে যে এই দল পাশ করার সম্ভাবনা নাই, আরেকটা দল নয়, এই দল দেখলো কি আছে না, এটারও লক্ষণ ভালো না, পরে আরেকটা আসেনি বাংলাদেশে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই সূরা আমাদের কাছে পরিষ্কার সূরা। কোন সূরা এটা? সূরা মাউন। সূরা মাউনে আল্লাহ বলেছেন মুনাফিকের নামাজের বৈশিষ্ট্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম, যারা আন সালাতিহিম সাহুন, তাদের নামাজ থেকে গাফেল থাকে, ভুলে থাকে। সাহুন মানে হলো ভুলে যাওয়া, যেমন সাজদায়ে সাহু বলি আমরা, অর্থাৎ নামাজ ভুলে থাকে, নামাজে দাঁড়াইছে, নামাজে নাই, চলে গেছে গুলিস্তান মার্কেটে, আছে না নাই? আসলে নামাজে, কিন্তু গেছে কোথায়? গুলিস্তান, নাই গেছে মাতুয়ায়, অন্য জায়গায় চলে গেছে, ভুলে থাকা আছে। এমনি দাঁড়াই দিয়েছে, ইমাম সাহেব কেরাত করতেছে, ওনার তো কাম নাই, একটা দায়িত্ব বেহাজাল, যা যা ইমামের উপরে যাবে, একটা দায়িত্ব বেহাজাল ইমাম করে দাঁড়াইছে, দাঁড়াইয়া ইমাম সাহেব কেরাত করতেছে, আর উনি অন্যদিকে গিয়া হুজুর নামাজ এক রাকাত কম হয়েছে, ইমাম সাহেব নামাজের পরে ধরছে। আমার তো দোকান 4টা গুলিস্তান মার্কেট, তো 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব মিলাই, আজকে 3টা মিলাইছি, তাইলে মনে হয় 1 রাকাত নামাজে আছে না দোকানে? দোকানে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে থাকে কিন্তু নামাজটা ভুলে থাকে, এরা হলো মুনাফিক। এই তাফসীরে লেখছে এটা মুনাফিকের নামাজের ব্যাপারে বলা হয়েছে। সেই মুনাফিকের নামাজ, নামাজে গেলেই মুনাফিক চেনা যায়, নাউজুবিল্লাহ বলে, খুব খেয়াল করতে হবে। নামাজের মধ্যে মুনাফিক চেনার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ঘটনা ঘটছে,
আল্লাহ রসুল আছেন, একজন লোক এসে নামাজ পড়ছে, আল্লাহ রসুল তাকে দেখে বললেন তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিনবার বললেন এটা হলো মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কেন? কারণ এই মুনাফিকরা একটা কাজ বৈশিষ্ট্য হলো এরা ইয়াজলিসু ইয়ারকুবু শামসা, বসে থাকে আর সূর্যের দিকে চায় কখন সূর্যটা যাবে, মানে আসরের নামাজের কথা বলা হচ্ছে, সূর্যটা কখন যাবে, যেতে যেতে হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য যেতে যেতে যখন ডুবন্ত হওয়া অস্ত যাওয়ার কাছাকাছি যায়, শয়তানের দুই শিংয়ের মাঝখানে, দুই শিংয়ের মাঝখানে বলতে কি সূর্য যখন ডুবে তখন শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে ডুবে, অর্থাৎ ডুবো ডুবো ভাবটাকে উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ বলেছে। ঠিক সেই সময় গিয়ে হঠাৎ করে সে কামা, তাড়াতাড়ি করে দাঁড়ায়, ফানাকারা আরবাআন, চারটা ঠোকর দেয়। রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছে, চারটা ঠোকর দেয়, লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ করে না, শুধু ঠোকর দেয়। আজান হয়েছে ধরেন 4:45, নামাজ পড়তে পড়তে 5টায় সূর্য ডুবে যাবে, 5:05 সূর্য ডুবে যায়, তো একেবারে শেষ টাইমে গিয়ে কোন রকম সূর্য ডুবতেছে নামাজ পড়ে, এটাকে রাসূলুল্লাহ বলছে এটা হলো মুনাফিকের নামাজ। বলেন নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে, দয়া করে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নামাজ পড়া তাজুবান মুনাফিক থাকলে তো জাহান্নাম নিশ্চিত হয়ে গেল, যাদের জন্য জাহান্নাম নিশ্চিত তার মধ্যে মুনাফিক এক নাম্বার, নিশ্চিত জাহান্নাম, কোনো উপায় নেই মুক্তি পাওয়ার। সেই জন্য নেফাকে যেন কোনোভাবে নিজের উপরে ভর করতে না পারে, আমলে, আকলাকে, আকীদায়, বিশ্বাসে, কথাবার্তায় খুব খেয়াল করতে হবে ভাই। মেহরবানি করে এই জাতীয় আলামত যেন আমাদের মধ্যে না থাকা আল্লাহ হেফাজত করুক বলি আমিন। 7 নাম্বার হলো সহজ ও কষ্টহীন বিধানগুলো মেনে চলে, কিন্তু কঠিন বিধান যখন আসে তখন সেখান থেকে ফিরে থাকে। সহজগুলি মানতে চায়, খানার পরে মিষ্টি খাওয়া ভালো না খারাপ? সুন্নাত। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করা, মিষ্টি খাওয়াটা সুন্নাত, এটা ভালো। এই সুন্নাত পালন করা তো কোনো কঠিন না, খাওয়ারই কাজ, এটা তার ভালো সুন্নাত। নতুন নতুন জামা কাপড় পরা সুন্নাত, এই সুন্নাতে তো অসুবিধা নাই। মার্কেটগুলি বিভিন্ন সময় ফাংশন আসলে ঈদ ভরে যায়, সুজুর সুন্নত, নতুন কাপড় পরা সুন্নত, এটা বলা। কিন্তু উহুদের ময়দানে দাঁত ভাঙ্গাও রাসূল ভাঙ্গে নাই, ভাঙছে। বদরের প্রান্তরে গিয়া হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেছেন, সেগুলো তো সুন্নাত। তাহলে সুন্নাত তো সবই সুন্নাত, দাঁত ভাঙ্গাও সুন্নাত, সেই বদরের প্রান্তরে যাওয়া সুন্নাত, ওই যে হেরা সৌর গিরি গুহায় গিয়ে আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন, সেটাও তো সুন্নাত। তাইলে আপনি তো ওই সুন্নতই পালন হচ্ছে না, শুধু সুন্নত পালন হয় মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খান, অসুবিধা নেই, বেশি করে খান, ডায়াবেটিস বাড়বে না কমবে? বেড়ে যাবে, তাও খান, কিন্তু সব সুন্নাত, কঠিন যে সমস্ত সুন্নাত সেগুলো পালন করতে হবে, সহজগুলিও পালন করতে হবে। কোরআন কারীমে সূরা নিসা ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس। আপনি কি তাদের দিকে দেখেন নাই যখন তাদেরকে বলা হলো তোমরা এই মুহূর্তে যুদ্ধে যাওয়া দরকার নাই, হাত গুটিয়ে রাখো, সেভে থাকো, এখন নামাজগুলি ঠিকঠাক মতো পড়ো, যাকাত দাও, এখন যুদ্ধে যাওয়া দরকার নাই, আপাতত বিরতি থাকো। তারা কিন্তু খালি খোঁচাইতেছিল, যুদ্ধ লাগাই দেন, আমরা তো যুদ্ধ করব। আর আল্লাহ বললেন আপাতত যুদ্ধ না করে একটু নামাজ কালাম পড়ো, যাকাত দাও। কিন্তু যখনই যুদ্ধ ফরজ হয়ে গেল, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, আল্লাহর পক্ষ থেকে যখন যুদ্ধ ফরজ করে দেওয়া হলো, ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস, যারা আগে বারবার কোসাকুসি করেছিল লাগাই দেন সংগ্রাম, কিন্তু ওই গ্রুপের একটা গ্রুপ
মানুষদেরকে ভয় পেয়ে ডরাইয়া এখন আর ধারে কাছেও আসে না মুনাফিক। কিন্তু মুনাফিক স্পষ্ট চিনা যায়, কোরআন শরীফ এগুলো সব রাসূলুল্লাহকে জানাই দিয়েছে। যেহেতু রাসূল দাওয়াতি কাজ করবেন, এই সমাজে নতুন একটি সমাজ বিনির্মাণ করবেন, তাহলে শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। শুধু বন্ধু চিনলে তো হবে না, শত্রু চিনতে হবে। মুনাফিক, সে যে মুনাফিক এত ভাবে আল্লাহ তাআলা বলছেন আপাতত ঠিক আছে, যুদ্ধ থাক, যুদ্ধ ঘোষণা আসলে হবে। যখনই ঘোষণা আসলো তখন আর ওরা নাই। জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কি জিহাদ চাই, জিহাদ চান, যে লাগলে কিন্তু আমি, এরকম মুনাফিক আছে না নাই? 8 নম্বর হলো দ্বীনের খাঁটি বন্ধু ও ধীরচেতা খাদেমগুলোর প্রতি খারাপ মনোভাব পোষণ করা। দ্বীনের যারা আসল বন্ধু, দ্বীনকে রক্ষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এমন বন্ধুদের সাথে তারা খারাপ মনোভাব, বিদ্বেষ পোষণ করে। বুখারীতে হাদিস 3784 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ বলেছেন, আয়াতুল ঈমানি হুব্বুল আনসার। ঈমানের আলামত হলো, ঈমানের নিদর্শন হলো আনসারদেরকে ভালোবাসা। ও আয়াতুল মুনাফিকে বুগজুল আনসার। আর মুনাফিকের চিহ্ন হলো আনসারদেরকে ঘৃণা করা, আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা। নাউজুবিল্লাহ। আনসার কারা? যারা মক্কা থেকে যে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় যারা তখন ছিল মদিনাবাসী, ওই মদিনাবাসীরা ছিল আনসার। যারা হিজরত করে আসলো তারা হলো মুহাজির। ওই আনসার সাহাবীরা সেই মুহাজিরদের জন্য এত বেশি উৎসর্গ করেছিল, তাদের জান, তাদের মাল, তাদের সবকিছু উৎসর্গ করে দিয়েছিল। সেই আনসার, এদের প্রশংসা করে আল্লাহ কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। সেই আনসার সাহাবীদেরকে যারা ঘৃণা করে, ওই আনসারদেরকে যারা ঘৃণা করে, রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তারা হলো মুনাফিক। অর্থাৎ আনসার মানে সাহায্যকারী, আনসার মানে হলো সাহায্যকারী, দ্বীনের সাহায্যকারী। মুফাসসিররা বলছেন যে দ্বীনের সাহায্যকারীদের প্রতি তারা বিদ্বেষ, আর দ্বীনের দুশমনদের সাথে তারা লিঙ্ক। দ্বীনকে যারা পছন্দ করে তাদের সাথে তাদের ভালো লাগে না। মুনাফিক চিনার সহজ বুদ্ধি, আপনি স্পষ্ট সমাজে চিনবেন, বাহির করা খুব সহজ। যারা দ্বীন মানতে চায়, দ্বীন অনুযায়ী কথা বলে, সত্যটা মানতে চায়, সত্যটা কায়েম করতে চায়, ভালো কথাগুলি বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, পর্দার কথা বলে, এগুলি বলে, কিন্তু এগুলি ভালো লাগে না, এদের সাথে হলো দুশ্মনী। আর যারা এর বিপরীত বলে, অন্যায় অপকর্ম সে যাক, অসুবিধা নাই, এদের সাথে খাতির থাকে। তাইলে এই লোকগুলি দাড়িয়ার টুপি যতই থাকুক, নামাজ যতবারই পড়ুক, রাসূলুল্লাহ কি বলছেন? মুনাফিক। রাসূল বলছেন এরা মুনাফিক, দ্বীনকে পছন্দ করে না, আবার আপনি নামাজও পড়েন, আবার দাড়িও টুপিও আছে, সব আছে, কিন্তু আরেক গ্রুপ হয়তো কেউ দ্বীনকে তারা পছন্দ করে, দ্বীনকে মানতে চায়, দ্বীনের কথাই বলে, অন্য কিছু বলে না, কিন্তু আপনার সাথে আপনার দলের না, এই জন্য আপনি তাকে ঘৃণা করেন। মুনাফিক। এই জাতীয় মুনাফিক আছে না নাই? 9 নম্বর, মানুষকে সৎ ও ন্যায় কাজ হতে বিরত রাখে, ভালো কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজের জন্য উৎসাহিত করে। ভালো কাজ থেকে বিরত রাখে, করতে দেয় না, আর অন্যায় কাজে উৎসাহ দেয়। এই যে তো মুনাফিক সমাজে আছে। কোরআন শরীফের সূরা তাওবা 67 নম্বরে আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বা'দুহুম মিন বা'দিন, তারা একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক, একজন অপরের জনের সাথে সম্পর্ক ভালো। তবে কিভাবে চিনবা তাদেরকে? ইয়ামুরুনা বিল মুনকার, আল্লাহ বলেন তারা মুনকারের নির্দেশ দেয়, শরীয়ত গর্হিত অন্যায় অপরাধমূলক কাজে তারা নির্দেশ দেয়, উৎসাহিত করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজগুলির ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভালো কাজ করতে দেয় না, নিষেধ করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম,
তারা তাদের হাতকে গুটিয়ে রাখে, নাসুল্লাহা ফানাসিয়াহু, ওরা আল্লাহকে ভুলে যায় আর আল্লাহও তাদেরকে ভুলে যান। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হলো দুষ্কৃতিকারী, অন্যায়কারী। ভালো কাজের ক্ষেত্রে তারা বাধা দিবে আর অন্যায় কাজের ক্ষেত্রে উৎসাহিত করবে। পরিষ্কার না? এরকম সমাজে আছে না? মানুষ ভালো কাজ করতে চাচ্ছে, ওখানে বাধা সাজবে। তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়, আছে না? না আছে। ভালো কাজ, কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, দারসুল কোরআন করবে, তাফসীরুল কোরআন করবে, কোরআনের কথাগুলি বলবে। অন্য কথা বলে কিনা আপনি দেখেন, শুধু নিরেট কোরআনের কথাগুলি বলবে, সেখানে বাধা দিয়ে দেবে। আর যদি এখানে নাচ গান একটা শুরু করে দেয়, নাচ গান, হ্যাঁ, এদের 5 স্তরের নিরাপত্তা দিয়া, 3 স্তর 5 স্তর, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে কোনো সমস্যা না হয়, বাজাও যতক্ষণ পারো, আকাম কুকাম করো, তোমাদের সেফটিতে আমরা আছি, 3 স্তর আছে, অসুবিধা নাই। ঠিক কিনা সমাজে? এই তাহলে এটা মুনাফিক, এরা হলো মুনাফিক সমাজে। সর্বশেষ 10 নম্বর হলো মাযহাবী মতবাদী ফেরকাবন্দি যারা মানুষ মুসলিম জাতির ঐক্য সংহতিকে বিচ্ছিন্ন করবে। মুসলিমরা যাতে এক থাকতে না পারে, মুসলমান যাতে এক থাকতে না পারে, ধর্মীয় লেবাসে, খেয়াল করে, ধর্মীয় লেবাসে তারা বিচ্ছিন্নতা তৈরি করবে। অনেক ধর্মীয়, আমাদের দেশে খুবই বেশি, এটা মারাত্মক। সারা পৃথিবীর চেয়ে মনে হয় এই দেশেই বেশি, এত বেশি ধর্মীয় বিভেদ। ও মুসলমান, হেও মুসলমান, হেও নামাজ পড়ে, হেও নামাজ পড়ে, লাগাই দিল একটা প্যাচ। কি আল্লাহ আকবার করে বুকে হাত বাঁধবে নাকি কোমরে হাত বাঁধবে না বাঁধবে না, লাগাই দে। এরকম গ্রুপে গ্রুপে, সমাজে সমাজে, ঘরে ঘরে আছে না? নাই? মুনাফিকের কাজ ধর্মীয় লেবাসে। কোরআন কারীমের সূরা তাওবার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু, নবী যারা মসজিদকে দেরার হিসাবে গ্রহণ করেছে, ক্ষতি সাধনের জন্য মসজিদ নির্মাণ করেছে, অকুফরান, কুফরির জন্য মসজিদ বানিয়েছে, অতাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য মসজিদ বানিয়েছে, আপনি সেই মসজিদে যাবেন না। ওরা টাটকা মুনাফিক, খালেস মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। এমন অনেক মসজিদ শুনলাম, মসজিদ লিখে দিচ্ছে এখানে আহলে হাদিসের তারা নামাজ পড়বেন, পড়া যাবে না, ওখানে হানাফিরা নামাজ পড়া যাবে না। এর বাংলাদেশে মসজিদের মধ্যে পর্যন্ত লাগাই রাখছে, নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু বিরাট ষড়যন্ত্র, এটা সহজ জিনিস মনে করার কিছু নাই। মসজিদ দিয়েই রাসূলুল্লাহর সময় এরা কি সুন্দর মসজিদ তৈরি করছে, রাসূলুল্লাহকে দিয়ে উদ্বোধন করাবে বলছিলেন না? রাসূলুল্লাহ উদ্বোধন করার জন্য, হুজুর আপনি উদ্বোধন করে দেন, চিফ গেস্ট, আল্লাহ রাসূল যাওয়ার জন্য রেডি, উদ্বোধন করবে মসজিদ। ভালো কাজ, ভালো করছে। আল্লাহ আয়াত নাযিল করে দিল, লা তাকুম ফিহি আবাদা, নবী আপনি ওই মসজিদে ধারে কাছে যায় না। এটা মুনাফিকের মসজিদ, এরা সব মুনাফিক, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য মসজিদ বানাইছে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই যে মুনাফিক চিনার 10 আলামত, এগুলো থেকে আল্লাহ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং গোটা রাষ্ট্রটাকে হেফাজত করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।